মুসা কালিমুল্লাহ জানাজা দাফন কাপড়ের পরে অনুসারী অনুগামীদেরকে নিয়ে কথাবার্তা বললেন। এমত সময় সমস্ত অনুসারীরা আমাদের আপনার কাছে প্রশ্ন, একবার দয়া করে আপনি বলুন, যে মানুষটার জানাজা দাফন কাপড় আপনি করালেন, যে মানুষটার আপনি নিজে জানাজা পড়ালেন, আপনার মতন দামি মানুষ, আপনার মতন শ্রেষ্ঠ মানুষ আপনি জানাজা পড়ালেন, হুজুর এই মানুষটার জীবনে আমরা তো কোনো ভালো আমল দেখতে পারি না, কিন্তু এই মানুষটার কোন আমলের কারণে মহান আল্লাহ পাক তাকে পছন্দ করেছেন, যে আমলের কারণে আপনি তাকে জানাজা নামাজ পড়িয়েছেন। সমস্ত অনুসারী অনুগামীদেরকে ডেকে বললে, হে আমার অনুগামীরা, হে আমার উম্মাত উম্মাতিরা, মনে রাখো যে মানুষটার আমি জানাজা দাফন কাফন করলাম, যে মানুষটার সম্পর্কে তোমাদের ধারণা এর জীবনে খালি পাপ আর পাপ, যে মানুষটার জীবনে খালি অন্যায় আর অন্যায়, গুনাহ আর গুনাহ, এই মানুষটা আল্লাহর দরবারে কেন দামি তোমরা জানো না? আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আসমানে কিতাব তথা আল্লাহর কালাম তাওরাত নাযিল হয়েছে। এই তাওরাত কিতাবের ভিতরে আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারও নাম রয়েছে। এর পূর্বে যত নবী রাসূল এসেছে কোন কোন নবী রাসূলের নাম আছে, কিন্তু একজন নবী আগামীতে আসবে, সেই নবীর বার্তাও এই কোরআনে এসেছে, যে নবীর নামটা আমার থেকেও অসংখ্য জায়গায় এই তাওরাতের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র 4 জায়গায় আমার নাম রয়েছে, আর সেই নবীর নাম অসংখ্য জায়গায় রয়েছে। এর জন্য নবীদের হিংসা ছিল না যে আমার উপরে তাওরাত নাযিল হয়েছে, আমার নাম 4 জায়গায়, আর অসংখ্যবার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এই জন্য তাদের হিংসা ছিল না। হয়তো তার উম্মাত উম্মাতি হিংসা করেছে, তার ফল তার নতিজা উপলব্ধি করেছে, ও প্রসঙ্গটা আলাদা। তবে মনে রাখুন মহান আল্লাহ পাক হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ পাক হলেন সমস্ত বিচারকের বিচারক। মহান আল্লাহ পাক আবার নবীর উপরে যে কোরআন নাজিল করেছে, মানে আমাদের উপরে যে কোরআন, আমাদের কাছে যে কোরআন এসেছে, এই কোরআন তো নবীর উপরে নাজিল হয়েছে। আবার এই কোরআনে আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ফিরবি এই নবীর নাম আছে 4 জায়গায়। বলুন 4 জায়গায় আছে। আবার মুসা নবীর নাম অসংখ্য জায়গায় রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা নবী মুসা কালিমুল্লাহ তিনি বলতে লাগলেন, হে আমার উম্মাত উম্মাতিরা, হে আমার অনুসারী, হে আমার অনুগামীরা, মনে রাখো আমি নবী মুসা কালিমুল্লাহ জানিয়ে দিলাম, ওই আমার তাওরাতের উপরে আল্লাহ পাকের ওই আসমানি কিতাবের উপরে সে তেলাওয়াত করতো, আর এই আসমানি কিতাবের পণ্ডিত্য সে অর্জন করেছিল। এই ব্যক্তিটি তার জীবনে কোন আমল তোমরা সুস্পষ্ট দেখতে পাও নাই, কিন্তু তিনি যে তাওরাতের পণ্ডিত ছিলেন, তিনি যে তাওরাত কিতাবের বড় পড়নেওয়ালা ছিল, এই তাওরাত কিতাবটা যখন তেলাওয়াত করতো, আর যখন ওই শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফে তার নামটা যখন তাওরাতের ভিতরে তার নামটা পেয়ে যেত, একবার করে সেই মুহাম্মাদের উপরে দরুদ শরীফ পড়ে নিত। একবার জোরে বলে। তাওরাত যখন পড়তো তার আমল নেই ঠিক, কিন্তু তার ভিতরে এই আমলটা ছিল, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসতো একবার করে দরুদ শরীফ পড়ে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মানুষটার আমল না পেয়েও খালি ওই তাওরাতের ভিতরে মুহাম্মাদের নাম যখনই আসতো সে যে একবার করে দরুদ শরীফ পড়তো অতি ভক্তি অতি মহব্বতের সাথে, মহান আল্লাহর দরবারে ওই আমলটাই কবুল হয়ে গেছে। আর ওই দরুদ শরীফটা কবুল হওয়ার কারণে ওই মানুষটার আল্লাহ পাক জান্নাতি হিসাবে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার মনে রাখুন, বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী বললেন,
এ পৃথিবীর উম্মাত উম্মাতিরা তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়ো। কোন দরুদ তোমরা পড়বে? যে দরুদের কথা মহান আল্লাহ পাক নিজেও বলেছেন, হে আমার বান্দা বান্দিরা মনে রাখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া মালাইকাতাহু আমার মালাইকা এবং আমি আল্লাহ নিজেও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি। একবার জোরে বলেন, তোমরা তো পৃথিবীতে তার উম্মত, তোমরা তো তার অনুসারী। তিনি হলেন তোমাদের জন্য কিয়ামতের দিনে রাহবার, কিয়ামতের দিনে তোমাদের জন্য সুপারিশের কান্ডারি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরাও দরুদ শরীফ তেলাওয়াত করো। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবীর উপরে যত দরুদ শরীফ তেলাওয়াত করা হয়, হাদিস পাকে এসেছে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে, হাসরের দিনে রব্বুল আলামিন আল্লাহ পাক যখনই আপনাকে মিজানে দাঁড় করাবে, যখন আপনার নেকি বদিগুলো ওজন করা হবে, যখন আপনার গুনাহ পাপ আর ভালো আমলগুলো নেকিগুলি সৎ কাজগুলি এই দুটিকে যখন ওজন করা হবে, সেই সময় অনেক মানুষের জীবনের দেখা যাবে সৎ আমলের পাল্লাটা হালকা হয়ে যায় আর গুনার পাল্লাটা ভারী হয়ে যায়। আর যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে ওই মানুষগুলোই তো জাহান্নামে যাবে। দরুদ শরীফ পড়েন আল্লাহ। গেটের কাছে না ভিড় করে আপনারা পাক মাহফিলে বসে যান। সমস্ত গ্রামবাসী ভাই ও বাবাজিদেরকে বলা হচ্ছে আপনারা পাক মাহফিলে চলে আসুন। আর কমিটি ভাইদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা দোকানপাট বন্ধ করে দেন। বন্ধ করে দিলে যে সমস্ত মেহমানরা আপনারা মেহমানদারি করছেন সকলকে পাক মাহফিলে নিয়ে আসুন। যাই হোক, যে কথা আমি বলছিলাম আপনাদেরকে, তাহলে মনে রাখুন, আমি দরুদ শরীফের কথা বলছিলাম। কিয়ামতের দিনে হয়তো আমাদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। ভাই আমার দোস্ত আমার, নবী বলবেন ওই সময় কিয়ামতের দিনে ময়দানে মাহশরে যখন মিজান তথা দাড়ি পাল্লায় যখনই আপনার নেকি আর বদিটা ওজন করা হবে, ওই সময় দেখা যাবে মানুষের নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে আর গুনার পাল্লা তথা বদির পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। ওই মানুষগুলোকে আমার আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা দেবে। সেই সময় দেখা যাবে আল্লাহ তাআলা ওই সময় আবার তাদের সম্পর্কে সিদ্ধান্ত পাল্টে দেবে। কারণ ওই সময়ে দেখা যাবে কিছু কাগজের টুকরা, এই কাগজের টুকরা করে আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নেকির পাল্লাতে অল্প কিছু কাগজের টুকরা ওই নেকির পাল্লাতে উঠিয়ে দেবে। যখন নেকির পাল্লাতে অল্প কিছু কাগজের টুকরা উঠিয়ে দেবেন, সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে, যাও জান্নাতে চলে যাও। মজার বিষয়, বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো ওই কাগজের ভিতরে কি থাকবে? যে কাগজটা তো দামি হয়ে যাবে, ওই কাগজের ওজনে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। তার কারণটা কি তোমরা জানো সাহাবীরা? বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী আমার ওই সময় বলবেন, পৃথিবীতে আমার উম্মত উম্মতি তারা আমি নবী
আমার শানে দরুদ শরীফ তেলাওয়াত করেছিল। আর আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আরাম করছিলাম। আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সেই দরুদ শরীফ গুলো কালেক্ট করে আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছে দিত। আজকে আমরা এখানে দরুদ শরীফ পড়ছি, এই দরুদ শরীফ গুলো কোথায় যাবে? নবীর রওজা মোবারকে। আল্লাহর একদল রহমতি ফেরেশতা রয়েছে যাদের দায়িত্ব হলো, যাদের কাজ হলো এগুলিকে কালেক্ট করবে, নবীর মাজার মুকদ্দাসে পৌঁছে দেবে। বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো আমি নবী পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিরা তারা আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পড়বে। আর সেই দরুদগুলি যখনই আমার কাছে পৌঁছে দেওয়া হবে, আমি নবী সেই দরুদ শরীফ গুলো কাগজের টুকরায় লিপিবদ্ধ করব। এগুলিকে আমি লিপিবদ্ধ করে কিয়ামতের দিন একত্রিত করে তাদের নেকির পাল্লায় উঠিয়ে দেব। তার জীবনে যত পাপ থাক, যত অন্যায় থাক, আমি নবী জানিয়ে দিলাম আমার দরুদ শরীফের নেকি, আমার দরুদ শরীফের আমল, এর যে এত মান, এর যে এত ওজন, দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অন্যায়কে আমার এক উপরে একবার কবুলিয়াতের দরুদ যদি একটা কবুলিয়াতের দরুদ যদি একটা নেকির পাল্লায় উঠিয়ে দেয়, সারা জীবনের সমস্ত পাপের ওজনের থেকেও এই একবার কবুলিয়াত দরুদের ওজন বেশি হয়ে যায়। তাহলে দরুদ পড়তে কেন কৃপণতা করবেন? আমি যেহেতু আপনাকে দরুদের কথাই বোঝাচ্ছিলাম, তাহলে দরুদ পড়তে কেন আপনি কৃপণতা করবেন? দরুদ আপনি অবশ্যই পড়বেন। বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধ্বংসের জন্য দোয়া চেয়েছেন, ধ্বংসের জন্য তিনি আমিন বলেছেন। ঘটনাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববী শরীফের মেম্বারে উঠছেন, এমন সময় সাহাবীরা দেখছেন নবী বলছেন আমিন। প্রথম সিঁড়িতে পা দিলেন, আবার দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বলছেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা দিলেন, নবী বললেন আমিন। সাহাবীরা বললেন কি ব্যাপার, হঠাৎ নবী আজকে মেম্বারে উঠছেন, এক পা দু পা তিন পা, তিনবারই নবী কেন আমিন বললেন? সাহাবীদের জিজ্ঞাসা করার ইচ্ছে তৈরি হলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, জাস্ট এখানে যেটা প্রয়োজন, এখানে তিনটে বিষয়ের উপরে নবী আমিন বলেছিলেন, তবে আমি এক ঝলকে একটু বিষয়টা বলছি, সব বিষয়ে ব্যাখ্যা করার সময় আমার হবে না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ তিনি আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রতিদিন মেম্বারে ওঠেন, কিন্তু এইভাবে কখন আপনি আমিন বলেন না? আজকে কেন আপনি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ তিনবার আমিন বললেন? নবী আমার বললেন, সাহাবীরা তোমরা জানো না, আমি নবী যখন সিঁড়ির প্রথম ধাপে পা দিই, এমন সময় আমাকে জিবরাইল লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা রমজানুল মুবারক মাস পেল, যারা রোজার মাস পেল, আমরাও আল্লাহ যদি হায়াত রাখে আর কয়েকটা দিন পরেই আমরা রমজান পেয়ে যাব। বিশ্বনবী আমার বললেন, হযরত জিবরাইল আমাকে ওই সময় লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা জীবনে একবার রমজানুল মুবারক মাসটা পেল আর এই রমজানুল মুবারক মাস অতিবাহিত করিয়ে ফেলল, কিন্তু তারা তাদের জীবনের পাপ রাশি ক্ষমা করতে পারল না, তারা তাদের জীবনের পাপ রাশি মাফ করতে পারল না, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আমি নবী শুনে সাথে সাথে বললাম আমিন, ও উম্মাত ধ্বংসই হয়ে যাক। এবার পরিষ্কার করে একটু বুঝুন, আমি খালি একটুখানি ধরিয়ে দিচ্ছি, যেহেতু রমজান মাস সামনে আসছে, তাই রমজানুল মুবারক মাস আমাদের সামনে আসছে। রমজানুল মুবারক মাস যখন সামনে আসছে, এই রমজানুল মুবারক মাস রমজানে পদার্পণ করার আগে থেকেই একদল মানুষ রয়েছে যাদের শরীরে
গ্যাস বেড়ে যায়, কথা ঠিক না ভুল? রোগ বেড়ে যায়, সমস্যা বেড়ে যায়, কাজ বেড়ে যায়, মুসিবত বেড়ে যায়, দেখবেন বেড়ে যায়। তবে আমাকে লুকাতে পাচ্ছেন, আর একজনকে লুকাতে পাচ্ছেন, কিন্তু আপনি তো আল্লাহকে লুকাতে পারেন না। কতটা মুসিবত, কতটা সমস্যা, কতটা বিপদ সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু মনে রাখুন, অবশ্যই আপনার জরুরতের জন্য আপনার রমজানুল মোবারক মাসের রোজা কাজা করার হুকুমও আছে। আপনি সফরে যাচ্ছেন, হঠাৎ একটা সফর, খুব জরুরি সফর, এখান থেকে আপনি মনে করুন সেই মালদাতে যাচ্ছেন, সারাদিন আপনি বাসে ঘাটে থাকলেন, মনে করুন রাস্তা খুব খারাপ, খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট, হয়তো আপনার শরীর টানার মতন পরিস্থিতি নয়, অত্যাধিক আপনার গরম, সেই গরমের মধ্যে যাচ্ছেন, কষ্ট আপনার হতেই পারে, স্বাভাবিক। হয়তো এরকম মনে হচ্ছে যেন জানটা বেরিয়ে গেল, জার্নি একটা বিরাট কষ্ট। তো এই জার্নি আপনার বিরাট কষ্ট হচ্ছে, এই মুসাফির হালাতে, সফরের হালাতে যদি এই রকম মজবুরান কারণ দাঁড়িয়ে যায়, আপনার তো রোজা কাজা করা জায়েজ আছে, শরীয়ত আপনাকে সাপোর্ট করেছে। অবশ্যই সমস্যা থাকলে, শরীরের অসুস্থতা থাকলে আপনার রোজা মাপ আছে। তবে গ্যাস হয়েছে এটা না হলেও আপনি তৈরি করে ফেলছেন মানুষ সমাজে আপনার ইজ্জত সম্মানকে বাঁচানোর জন্য, অথবা হয়তো সামান্য হতেই পারে। আমি এটাও বিশ্বাস করি, গ্যাস আমরা যারা রোজার মাসে রোজা রাখি তাদের হয় না, হয়, কিন্তু সেখানেও তো আল্লাহর একটা দয়া আছে, তারপরেও তো রোজা আমরা রাখতে পারি। তবে আমার খালি একটা জিনিস মনে হয়, একদম অত্যন্ত সহজভাবে বলছি, একটা জিনিস আমার মনে হয়, গ্রামের ইমাম, গ্রামের আলেম এবং যারা বিশেষ করে রোজা রাখেন, আমি তাদের কথাটা একটু ছেড়ে দিচ্ছি, কারণ তারা আমি ওই দলে ধরে নিচ্ছি, কারণ আলেম আর ইমাম যারা আছে বা মাদ্রাসার টিচার মাস্টার যারা আছে, এদের কি আল্লাহ গ্যাসের রোগ রমজান মাসে দেয় না বা অন্যান্য মুসিবত দেয় না, যে এদেরই বাধ্যতামূলক যে রোজা তাদের রাখতেই হবে, আর এরাই রাখে, এরা রোজা ভঙ্গ করতে কোনো ক্রমেই পারে না। তাই আমার মনে হয়, মাঝে মাঝে আমার মনে হয় রোজার মাসে খালি আল্লাহ আলেম, ইমাম, এই শ্রেণীর মানুষ যারা আছে, বিশেষ করে হাজী সাহেবগণ, এরা যারা আছে, মনে হয় আল্লাহ এদেরই সুস্থ রেখেছে। ভুল বোঝেন না, তবে আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রাখুক, আরো আলহামদুলিল্লাহ। তবে দোয়া করি আপনাদেরকেও আল্লাহ ভালো রাখুক। তবে এই জায়গাতে দাঁড়িয়ে আমি একটা কথা আপনাকে বলছি, যে আপনি অজুহাত দেখান, আপনি সমস্যা দেখান, তবে এইটা মনে রাখবেন, দুনিয়ার মানুষের খুশি করার জন্য নয়, আপনি আল্লাহকে খুশি করার জন্য। আপনার যদি অসুস্থতা থাকে তাহলে আপনি রোজা ছাড়লেও যদিও আল্লাহ আপনার প্রতি নারাজ হবে না, তবে আপনি পৃথিবীর মানুষকে খুশি করার জন্য আপনি রোজার অজুহাত দেখাবেন না, বরং আপনি এখানে রোজা রাখছেন না একটা পাপ, দ্বিতীয় নাম্বার আর একটা পাপ হলো মিথ্যা বলছেন, তৃতীয় নাম্বার আর একটা পাপ হচ্ছে আপনি শিরক করছেন। এবার যদি আপনি প্রশ্ন করেন কিভাবে শিরক হলো, এখানে শিরকের কি গল্প আছে? আছে। আমি যদি আরো ব্যাখ্যা করে বলি, আমি আরো অন্য জায়গায় পৌঁছে দিতে পারি আপনাকে, কিন্তু আপনি সহজেই তিনটি স্বাভাবিকভাবে বুঝুন। এক নাম্বার হলো আপনি মিথ্যা বলছেন, দ্বিতীয় নাম্বার রমজানের রোজা রাখছেন না, গুনাহ করছেন, তৃতীয় নাম্বার আপনি শিরক করছেন। কারণ পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা রোজা রাখে না, তাদেরকে জিজ্ঞাসা করলে একদম খামাকা, কোনো সমস্যা নেই, খালি নিজের ইজ্জত পামসার হয়ে যাবে, ইজ্জত নষ্ট হয়ে যাবে, সেই খাতিরে সে খালি বলছে ভাই বলুন আমার শরীরটা খুব খারাপ। মানে এ মানুষকে খুশি করার জন্য শরীর খারাপের অজুহাত দেখিয়েছে। কিন্তু আপনাকে জেনে রাখা দরকার, শিরক হলো দুই প্রকার, শিরকে আকবার আর শিরকে আসগার। শিরকে আসগার মানে ছোট শিরক, ছোট শিরক। এই আসগার শিরকের মধ্যে একটা শিরকের নাম হলো রিয়া। রিয়া মানে হলো লোক দেখানো, আল্লাহকে আল্লাহর জন্য নয়, লোকের জন্য, মানুষের জন্য। এটাকে বলা হয় শিরকে আসগার, ছোট শিরক। রিয়া, লোক দেখানো যে পাপ, এই পাপটাকে বলা হয় শিরকে আসগার। আর সেই শিরকে আসগারের একটা পাপ হলো রিয়া, যেটা হলো মানুষ দেখানো, লোক দেখানো, মানুষকে খুশি করা বা মানুষকে বোঝানোর জন্য, এটা হলো শিরক। তাহলে আপনি যখন রোজা রাখছেন না, এক কথায় ভাই আমি রোজা রাখতে পাচ্ছি না বা আমার অন্য অসুবিধা যেটা বাস্তব আছে সেটা বলুন, আর আপনি হট করে বলেন ভাই শরীরটা খুব একটা ভালো না, রোজা রাখতে পারিনি ভাই, খুব অসুবিধা হয়,
ইত্যাদি ইত্যাদি, যেটা আপনার বোঝানোর জন্য যে কথাগুলো মানুষকে বুঝিয়ে মোটামুটি আমাকে যেন সে খারাপ দৃষ্টিতে না দেখে এই জন্য যেটা ব্যবহার করার দরকার সেটা করলেন। তাহলে আপনি এদিকে মিথ্যা সরাসরি বললেন, দ্বিতীয় নাম্বার শিরক রিয়া করলেন, তৃতীয় নাম্বার আপনি রমজান মাসে রোজা না রাখার জন্য গুনাহগার হলেন, এবং এমন গুনাহগার যে নবী বলেছে আমিন ওই মানুষটা বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আর নবী যদি পৃথিবীর কারোর জন্য বরদোয়া করে, ধ্বংসের দোয়া করে, ওই মানুষটার জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই শেষ হয়ে যায়। কথা ঠিক না ভুল? অতএব রমজান মাস আসছে, আপনারা যেন চালাকি করে এই কাজগুলি করবেন না। যদি সত্যিই অসুস্থতা থাকে, সত্যিই কোনো কারণ থাকে, সেজন্য ঠিক আছে, আপনি খালি এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে খালি দেখবেন না, আপনি যদি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও দেখেন, কারণ বিজ্ঞান বলেছে মানুষের শরীরে এক ধরনের ছোট ছোট জীবাণু তৈরি হয়, ছোট ছোট রোগ তৈরি হয়। এই ছোট ছোট জীবাণুগুলো রমজান মাসের এক মাস রোজা রাখার কারণে এই শুকানো শরীর যে শুকানো, এই যে মানুষের শরীরের এই এক মাস রোজা রাখার কারণে যে শুষ্ক ভাবটা আসে, এই যে না খাইয়ে যে ক্ষুধার্ত রাখা হয়, এই বিজ্ঞান বলছে যে শরীরের ওই ছোট ছোট জীবাণুগুলো না খেতে পেয়ে ওই ছোট ছোট জীবাণুগুলো মারা যায়, মরে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে ইসলাম তো খালি ইসলাম নয়, ইসলামই তো বিজ্ঞান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দেখবেন, আমি ভালো করে বলছি, যারা রোজা রাখেন আপনারা দেখবেন রমজান মাসে রোজা রাখার পরে, এক মাস রোজা রাখার পরে ঈদের দিনটা হয়তো এক চান্সে খুব একটু হালুয়া পালুয়া খাওয়া পড়ে, বেশি হয়তো একটু অসুস্থতা মনে হয়, কিন্তু আপনি দেখবেন তার একদিন দুদিন পরের থেকে ওর রিয়াকশনটা কাটার পরেই আপনার শরীরটা খুব হালকা, আপনার শরীরটা খুব স্মুথ মনে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা রোজা রাখে তারা জানে। এই জন্য বিজ্ঞানের একজন বড় বিজ্ঞানী ডাক্তার তিনি বলেছেন, ইসলাম ধর্মের এই যে রমজানুল মুবারক মাসের যে এক মাস রোজা রাখার কথা সারা বছরে বলেছেন, এটাও হলো ইসলামের একটা বিজ্ঞান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস আসছে, আমরা রোজা রাখবো, এটা হলো কোরআনের বিধান। এই রমজানুল মুবারক মাসের রোজা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা খালি এই আখিরি নবী তথা আমাদের জন্যই খালি সীমাবদ্ধ নয়। মহান আল্লাহ কোরআনে কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, মনে রাখো আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ শুধুমাত্র আমি তোমাদেরকে রমজানুল মুবারক মাসের রোজাকে তোমাদের উপরে ফরজ করে নাই, বরং তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপরেও আমি আল্লাহ ফরজ করেছিলাম। এটাই 1450-1500 বছরের কাজ নয়। আল্লাহ বলছে, এর আগেও আমি অন্যান্য বাইরের পূর্বে যত নবী রাসূল এসেছে তাদেরকেও আমি আল্লাহ এই বিধান তাদের উপরে রেখেছিলাম। তাহলে রমজানুল মুবারক মাস আমরা যেন কেউ ধ্বংস না হয়ে যায়, আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দেন। আমরা সকলে রমজানুল মুবারক মাসে রোজা রাখবো, আমাদের ঘরে আমার আল্লাহ পাক বরকত বাড়িয়ে দেবে। রমজানের আগে জিজ্ঞাসা করা হয়, ভাই সামনে তো রমজানুল মুবারক মাস, খরচ তো অনেক বেশি ভাই, কি করে সম্ভব হবে? তাই এ কথা জিজ্ঞাসা করলে জবাব কিছু কিন্তু পায় না। কিন্তু রমজানের পরে আপনি তাকে জিজ্ঞাসা করবেন, রমজান মাসে তো বেশি খরচ, কিভাবে এটা সম্ভব হলো? সে এক কথাই বলবে, আল্লাহ ভালো জানে কিভাবে রমজান মাস পার হয়ে গেছে, জানতেই পারেনি। আরে এটাই তো বরকত, এটাই তো আল্লাহর নিয়ামত, এটাই তো আপনার প্রতি রহমত। ভাই আমার দোস্ত আমার, এই রমজানুল মুবারক মাস আসবে, এই রোজা আমরা কেন রাখবো? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন পয়গম্বর, যে নবীর নাম হলো নবী ইদ্রিস আলাইহিস সালাম। আমি একটু লম্বা করছি, তার কারণ হলো আমরা সামনেই পাবো রমজানুল মুবারক মাস। আমরা যেন এই রমজানুল মুবারক মাসকে অবহেলা না করে এই রমজানুল মুবারক মাসে আমরা 30 দিনে রোজা রাখি। মহান আল্লাহ পাক এই 30টা রোজারও এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন।
হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি সারা বছর রোজা রাখতেন, কেবল মাত্র বছরে 5টা দিন রোজা রাখা হারাম। মনে রাখুন, এগুলো আমাদের জানা দরকার। বছরে 365 দিন 5 দিন রোজা রাখা হারাম, বাকি 360 দিন রোজা রাখা যায়। 5 দিন হারাম হলো 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দুটো ঈদ আর ঈদুল আযহা মানে বকরা ঈদ, বকরা ঈদের পরে পর 3 দিন, এই টোটাল 5টা দিন আমাদের জন্য রোজা রাখা হারাম। নবী ইদ্রিস আলাইহিস সালাম মহান আল্লাহ পাক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তিনি 360 দিনের তিনি রোজা রাখতেন। একবার জোরে বলেন, তিনি সারা বছর রোজা রাখতেন। মহান আল্লাহ পাক তার প্রতি বড্ড খুশি, তার প্রতি বড্ড রাজি। মহান আল্লাহ পাক হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম তার প্রশংসা করেছেন ফেরেশতাদের সম্মুখে রেখে। এমত সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যার মহান আল্লাহ পাকের প্রশংসা শুনে বড় খুশি হয়ে গেলেন। ইদ্রিস নবীকে এত দামি বলে প্রশংসা করলেন। মালাকুল মউত আজরাইল বলছেন, যদি আমি যদি সেই ইদ্রিস নবীর সাথে একটু বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে পারি, একটু আতাত যদি ভালো থাকে, নিশ্চয়ই দামি মানুষের সাথে আতাত থাকার কারণে আমিও নিজেও দামি হয়ে যাব। এমএলএর পাশের লোক যিনি আছে, এমএলএর যেরকম দাম হয়তো সেই রকম না, কিন্তু তার থেকে তো একটু দাম আছে সাধারণ মানুষের মতন। তারও তেল মেঘায় গ্রামে আসলে এত বদ সে তার সীমানা নেই, কিন্তু তারপরে হাত ধরে ভাইটা একটু বলো না, ভাইটা একটু যেন হয়ে যায়। তার সামনে কখনো ভুল করবে না। এমএলএর পাশের এমএলএর পাশের লোক সে যদি বলে ও বসবে, ও উঠবে, জানে এই না করলে আমি ঘরটা পাবো না, ইত্যাদি ইত্যাদি। যাই ঘাড়ি ও লেভেলের কথা বলছি না। তো ইদ্রিস নবী আলাইহিস সালামের পাশের যদি লোক আমি হতে পারি, একটু তার সাথে আতাত সম্পর্ক, বন্ধুত্ব, রিলেশন যদি একটু তৈরি হয়, আল্লাহর কাছে আমি দামি হয়ে যাব।